আমাদের শুক্র গ্রহ কিন্তু ট্রানজিট করলো 26 তারিখে কিন্তু ট্রানজিট করবে। এই সময় কি ফল পেতে পারেন 12টা রাশি, সেটা অবশ্যই আলোচনা থাকবে, কারণ আমি সবসময় আপনাদের গ্রহ নিয়ে সবসময় আলোচনা করি। শুক্র আমাদের কিন্তু খুব একটা ভাইটাল প্ল্যানেট। শুক্র গ্রহ কিন্তু আমাদের শুধুমাত্র আমাদের বিবাহিত কিংবা সুখ শান্তি বিরা, শুক্র আমাদের মনের শান্তি, মনের এনার্জেটিক পাওয়ার সমস্ত দিক থেকে কিন্তু আমাদের শুক্র গ্রহ একটা রোম্যান্স, প্রেম প্রীতি ভালোবাসা, সেক্ষেত্রে কিন্তু শুক্রের গ্রহের কিন্তু বিশাল একটা কিন্তু লাক্সারি ব্যাপার, সেটা কিন্তু আমাদের শুক্র গ্রহ কিন্তু দেখে। যে কোনো মানুষ একটার পর একটা গাড়ি চেঞ্জ করছে, কিংবা একটার পর একটা মোবাইল চেঞ্জ করছে, কিংবা একটার পর একটা বাড়ি ক্রয় করছে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই জানতে হবে তার বিলাসিতা প্লাস তার লাক্সারি, তার ইচ্ছা। তো সেক্ষেত্রে দায়ী থেকে শুক্র গ্রহ কিন্তু আমাদের এইগুলো কিন্তু অবশ্যই কিন্তু দেখে। শুক্র গ্রহ যদি ছকে কোনো জাতক জাতিকার যদি নিচস্থ থাকে, কিংবা কোনো জাতক জাতিকার শুক্র গ্রহ যদি পীড়িত থাকে, তাহলে কিন্তু জীবনে নানা রকম দিক থেকে সমস্যা। যারা দেখবেন প্রচণ্ড পরিমাণে কি বলবো, মানে অর্থ রাখতে পারছেন না, অর্থনৈতিক জায়গায় ডিস্টার্ব, কিংবা একটা অনেকেই আছেন দেখবেন, আমাদের অনেকেই হয় দেখা যায় একটা জামা দেখবেন আশেপাশে মানুষের নাম দেখতে পাবেন, তার বেশি জামা কাপড় নয়, একটা কিংবা দুটো জামা কাপড়, ওইটা নিয়ে 1 মাস পরে নিল, ওইটা নিয়েই 10-12 দিন পরে নিল। এরকম প্রচুর মানুষ কিন্তু থাকে। আমাদের বাড়িতেও অনেকেই আছেন দেখবেন একটা জামা কাপড় মোটামুটি অনেক দিন ধরে তিনি পরে যান, তারপর শুক্র তার কিন্তু পীড়িত হয়ে যাচ্ছে। যত লাক্সারি ব্যাপারটা যত থাকবে, যত আপনি নতুন নতুন জিনিস ক্রয় করবেন, যত আপনি জিনিস কিনবেন, তত কিন্তু আপনার শুক্র গ্রহ কিন্তু ভালো হবে। এটা কিন্তু খুব বাস্তব একটা কথা বলে দিলাম। যত আপনি সেজেগুজে থাকবেন, যত আপনি সাজবেন, যত আপনি আপনার মহিলারা নখে নেল পালিশ মাখবেন, নানা রকম ভালো রকম সাজবেন, আপনারা বিউটি পার্লার যত যাবেন, তত কিন্তু আপনাদের শুক্র গ্রহ কিন্তু ভালো হবে। এই শুক্র গ্রহ কিন্তু অনেকেই আছেন দেখবেন পাশ দিয়ে চলে গেলে ভালো একটা সুগন্ধ বেরোয়। গন্ধ, শুক্র হচ্ছে আমাদের সবসময় সুগন্ধ জিনিস, সবসময় একটা মনে একটা তৃপ্তি দেওয়ায়। অনেকেই দেখবেন ভালো 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 হোটেল মোটেলে গেলে এক ভালো পারফিউম দিয়ে রাখে, তার মানে একটা ঢুকবেন একটা আলাদা একটা মনে কিন্তু একটা পজিটিভিটি সৃষ্টি হবে। এই যে শুক্র গ্রহ কিন্তু আমাদের সেগুলো দেখে, শুক্র গ্রহের কিন্তু সেই জিনিসগুলো কিন্তু শুক্র গ্রহ কিন্তু আমাদের সেগুলো দেয়। তো শুক্র গ্রহ মানে আমাদের কুণ্ডলিতে শুক্র গ্রহ এখন কিন্তু ট্রানজিট এখন আছে বর্তমানে, মানে 26 তারিখ থেকে চেঞ্জ হয়ে যাচ্ছে, হবে হচ্ছে মেষ রাশিতে কিন্তু অবস্থান করবে। এই মেষ রাশিতে শুক্রের অবস্থান কোন কোন রাশির ক্ষেত্রে ভালো ফল আসবে, কি কি ফল আপনারা পেতে পারেন। মেষ রাশিতে যদি শুক্র গ্রহ অবস্থান করে, মেষ রাশি তার নিজস্ব মানে আপনার হচ্ছে নিজের ঘরে কিন্তু শুক্র বিরাজ করছে, মেষ রাশি মেষ লগ্নের ক্ষেত্রে খুব ভালো। কিন্তু তারা কিন্তু এই সময় আমরা কোনো বাড়িতে যদি কোনো কাজে হাত দেন, সেটা আপনার ক্ষেত্রে ভালো হবে। এই সময় যদি কোনো রকমভাবে নতুন কিছু কেনার ইচ্ছা থাকে, আপনাদের যদি কোনো রকম শুভ কাজ করতে যাচ্ছেন, নতুন কিছু কিনবেন, সেই সময় যদি আপনারা শুরু করতে পারেন, এই সময়টা কিন্তু আপনাদের জন্য ভালো। কিংবা আপনারা বাড়ির রং করতে চাইছেন, বাড়িতে কোনো কাজে হাত দিতে চাইছেন, এই সময়টা কিন্তু আপনাদের জন্য ভালো সময়। আপনারা কোনো জায়গায় ঘুরতে যেতে চাইছেন, শুক্র গ্রহ কিন্তু আমাদের ভালো ভালো জায়গায় ঘুরতে নিয়ে যায়, ভ্রমণের জায়গাও কিন্তু নিয়ে আসে, যে কোনো ভালো কিছু মানুষের একটা আনন্দদায়ক। আপনারা এই সময় কিন্তু ঘুরতে যেতে পারেন। শুক্র মেষ রাশি মেষ লগ্ন যদি আপনাদের হয়ে থাকে, এই সময় কিন্তু আমরা বাইরে ঘুরতে যাওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু পাওয়া যাচ্ছে। যারা বিদ্যার্থী যারা আছেন, এই সময় তারা কিন্তু প্রচণ্ড পরিমাণে কিন্তু পড়াশোনার প্রতি এনার্জেটিক পাওয়ারটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু বাড়তে চলেছে। প্লাস যাদের বিয়ে হচ্ছে না, কিংবা বিয়ের যোগাযোগ, কিংবা আপনাদের শারীরিক কোনো সমস্যা ঘটছিল, গাইনোকল সমস্যা হোক, এই সময় কিন্তু মেষ রাশি মেষ লগ্নে জাতকেরা কিন্তু একটু ভালো কিছু পাওয়া যাচ্ছে, একটু শরীরের দিক থেকে একটু ভালো কিছু আমরা পেতে পারেন মেষ রাশি মেষ লগ্নের ক্ষেত্রে। বৃষ লগ্নের ক্ষেত্রে এই এনাদের কিন্তু দেখা যাচ্ছে, অর্থাৎ লগ্নপতি হচ্ছে আমাদের ভেনাস, তার দ্বাদস্থানে যেহেতু বসে গেল, এই সময় কিন্তু আমাদের প্রচুর খরচা, লাক্সারির পিছনে খরচা, অনেক খরচাপাতি চবার সম্ভাবনা কিন্তু আছে। এই মেষ রাশির বৃষ রাশির ক্ষেত্রে প্রচণ্ড খরচা, বিলাসিতার পিছনে খরচা, আননেসেসারি এক্সপেন্সেস আমাদের কিন্তু হতে পারে, যেগুলো না করলেও চলে যেত, সেগুলো কিন্তু আমরা ক্রয় করবেন, তার জন্য অর্থ খরচা হবে। সেটা কিন্তু ঘরের জন্য অনেক কিছু আমরা অযথা জিনিস কিনবেন। ধরে রাখুন আমরা জামা আছে অনেকগুলো, তা সত্ত্বেও নতুন জামা কিনলেন, আপনার অনেক কিছু আমরা দেখা গেলো কোনো একটা ভালো একটা মূর্তি আপনার কাছে ছিল, একটা শোপিস ছিল, সেই শোপিসটা আপনি আবার কোনো একটা ভালো অনলাইন থেকে অর্ডার দিয়ে আবার সেটা কিনলেন। মানে একাধিক জিনিস ক্রয় করা, এই সময়টা যেটা পাওয়া যাচ্ছে, একাধিক জিনিস কিন্তু ক্রয় করা আপনাদের কিন্তু বৃষরাশি বৃষলগ্নের ক্ষেত্রে পাওয়া কিন্তু যাচ্ছে। এই সময় কিন্তু আমরা মোবাইল কিনতে পারেন, এই সময় কিন্তু আমরা
ভালো রকম মানে যেটা ইচ্ছা আছে সেই ইচ্ছাগুলো কি করে ফুলফিল হবে, কি করে টাকাগুলো আপনি বের করবেন, সেটা কিন্তু আপনাকে শুক্র গ্রহ সেই আমার কাছ থেকে টাকাগুলোকে বের করে নেবে। সেটা কিন্তু শুক্রের গ্রহ কিন্তু যেহেতু আপনাদের দ্বাদস্থানে যেহেতু পড়ে গেল, খুব সংযতভাবে আপনারা খরচা করার চেষ্টা করবেন যেটুকুনি প্রয়োজন। এগুলো আপনাদের একটু অ্যালার্ট করে দেওয়া, যদি শুক্র গ্রহ যদি আমাদের সাপোর্ট থাকে তাহলে কিন্তু আপনারা সেগুলো থেকে কিন্তু করবেন না। যদি শুক্র গ্রহ যদি সাপোর্ট না থাকে তাহলে কিন্তু অযথা আপনাদের খরচা হওয়ার সম্ভাবনা প্রবল কিন্তু পাওয়া যাচ্ছে। হ্যালো, আমি কথা বলছি কাজী থেকে বলছি, আমার মেয়ের সম্বন্ধে জানতে চাই। আচ্ছা, যেটা বাদ বলুন, জন্ম তারিখ। জন্ম তারিখ স্যার আমার মেয়ের বিয়ে হয়ে গেছে, কিন্তু স্যার গত 5 বছর এখনো কোনো সন্তান কিছু হয়নি, ডাক্তার দেখানো। ঠিক আছে, আমি দেখে দিচ্ছি। আমি জন্ম তারিখটা আপনি বলুন, আপনাকে কিছু বলতে লাগবে না, আমি আপনাকে সমস্ত কিছু বলে দিচ্ছি। যেটা বার্তা বলুন। স্যার 16 মার্চ 1990 সকাল 9:15 কাঁচি থেকে বলছি স্যার। জন্মস্থান ও জন্ম সময় 9:15 9:15, সকাল 9:15। জন্মস্থান কোথায়? কাঁথি। যে আমার কাঁথি চেম্বারে যারা দেখাতে চাইছেন, কাঁথি চেম্বারে কিন্তু আমাকে আমরা পেয়ে যাচ্ছেন, টিভি স্ক্রিনে ডেট যাচ্ছে। অবশ্যই কিন্তু যারা যারা মনে করছেন আমার সঙ্গে কাঁথি চেম্বারে যোগাযোগ করবেন, অবশ্যই কাঁথি চেম্বারে কিন্তু আমাকে আমরা পেয়ে যাচ্ছে। বহু বছরের চেম্বার, বহু পুরনো চেম্বার কিন্তু কাঁথি চেম্বার। যারা যারা মনে করছেন আমার সঙ্গে যোগাযোগ করবেন 9883106409, 9007468462। প্রচুর আমার এই বুকিং নাম্বার। কাছে থেকে প্রচুর মানুষ কালিয়া আপনার কালীনগর, এদিকে হেরিয়া, এদিকে আপনার বাজকুল, প্রচুর মানুষ কিন্তু নাচিন্দা, প্রচুর মানুষ কিন্তু এগড়া, প্রচুর মানুষ কিন্তু আমাকে কাঁথি চেম্বারে কিন্তু দীঘা থেকেও প্রচুর মানুষ কিন্তু, তমলুক থেকেও কিন্তু মানুষ কিন্তু দেখাতে আসেন, নন্দীগ্রাম থেকেও মানুষ কিন্তু আসেন কাঁথি চেম্বারে দেখাতে। জন্ম বার হচ্ছে শুক্রবার, তুলা রাশি, বিষলগ্ন। খড়গপুর থেকেও কিন্তু কাঁথি চেম্বারেও কিন্তু দেখাতে আসছেন। এটা কিন্তু ভালোবাসা, প্লাস আপনারা আমার অনুষ্ঠান ভালোবাসেন। আচ্ছা, আপনার মেয়ের আমি দেখতে পাচ্ছি সন্তান জায়গাটা, যেটা বললেন আপনি, আমার কথা নয়, কেন রাজদার প্রোগ্রামে কোনো কিছু প্রবলেম বলতে হয় না। আমি যেটা বলবো সেটা হচ্ছে, আমি আপনাদের বলবো সেটা আপনার জীবনে ঘটছে কিনা সেটা আপনারা শুধু ফিল করে নেবেন। আপনার এখানে পঞ্চমপতি হচ্ছে বুধ, সেই পঞ্চমপতি যেহেতু পাবক জায়গায় যেহেতু বসে আছে, সন্তান আসছে কিন্তু সন্তান নষ্ট হয়ে যাচ্ছে। এটা কি হচ্ছে? হ্যাঁ, এখানে আপনার ক্ষেত্রে কিছু রকম কিছু ক্ষতি করা আছে। মঙ্গল রাহুর এখানে ডিস্টার্ব আছে। তার মানে আপনাদের ওই আপনার মেয়ের শ্বশুরবাড়ির দিক থেকে, মানে আপনার মেয়ে দেখবেন শ্বশুরবাড়িতে মানুষের সঙ্গে খুব একটা বনিমানা হয় না। হ্যাঁ, আন্ডারস্ট্যান্ডিং এর সমস্যা প্রচন্ড পরিমাণে। আপনার বউ আপনার মেয়েকেও ওরা খুব একটা পছন্দও করে না, সেটাও কিন্তু পাচ্ছি। প্লাস এই জায়গাটা কিন্তু অনেকদিন ধরেই সমস্যা চলছে। আপনি 5 বছর হয়েছে বিয়ে হয়েছে, কিন্তু আপনার চেষ্টা ওনারা কিন্তু করছেন, ডাক্তার বলছে সব ঠিক আছে, তা সত্ত্বেও কিন্তু হচ্ছে না, তাই তো? এই জায়গাটা মঙ্গল রাহু একটা অঙ্গরাগ যোগ সৃষ্টি করেছে। এই দোষের প্রতিকার না করলে সন্তান হতে গেলে সমস্যা, মিসক্যারেজ, প্লাস আপনার এই যেহেতু বিষলগ্নের ক্ষেত্রে এই সময় কোনো যোগ সেমন কিছু পাওয়া যাচ্ছে না। পারলে আপনি কাঁথি চেম্বারে যোগাযোগ করুন, আপনার মেয়েকে নিয়ে আসুন। এখানে তৃতীয় স্থানে কেতু বসে আছে বলে, তৃতীয় স্থানে যেহেতু কেতু বসে আছে, সেহেতু কিন্তু আপনার ওর মেয়ের শ্বশুর বাড়িতেই কিন্তু শত্রুতা, শ্বশুর বাড়িতেই কিন্তু ওকে মানে কোনোরকম ভাবে ক্ষতি করা কিছু টেন্ডেন্সি আমি দেখতে পাচ্ছি। পারলে এই জায়গাটাকে একটু ঠিক করুন। এটা কোনো ডাক্তারের ব্যাপারে হবে না, ডাক্তার কিছু করতে পারবে না, ওষুধ খেলে কিছু হবে না, এটা গ্রহগত সংস্কার। এখানে কোনো রকম সঠিক একটা জ্যোতিষ গুরুর হাত ধরুন, এই জায়গা থেকে বেরোতে পারবে। তাহলে ঠিক আছে, নমস্কার। আপনিও পাবেন, যদি আপনি যোগাযোগ করেন আপনারও ভালো হবে। ঠিক আছে, ভালো থাকবেন। আত্মীয় স্বজন কাজ পাবে, সেটা তো স্বাভাবিক। মানুষ চায় ভালো থাকতে, তার জন্য যোগাযোগ করে। আপনি যদি ভালো থাকতে চান তাহলে আপনার মেয়েকে নিয়ে আমার চেম্বারে আসতে হবে, যোগাযোগ করতে হবে। তাহলে আপনার মেয়ে যেমনি সন্তান লাভ করতে পারবে। যারা ক্ষতি করেছে সেই ক্ষতিটাকে আগে খণ্ডন করতে হবে, আগে এটাকে ক্রিয়াটি করতে হবে। তাহলে কিন্তু আপনার মেয়ে দেখবেন কয়েক মাসের মধ্যেই কিন্তু সন্তান লাভ করতে পারছে। যেটা আমি আলোচনা করছিলাম বিষলগ্নের ক্ষেত্রে, বিষলগ্নটা আমি বলে দিলাম। এবার হচ্ছে মিথুন লগ্ন, মিথুন রাশির ক্ষেত্রে। মিথুন রাশির ক্ষেত্রে খুব ভালো সময়। এই সময় আপনারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করা, আপনাদের টাকা পয়সা পাওয়ার সম্ভাবনা, কোনো জায়গায় টাকা পয়সা আটকিয়েছিল সেই টাকা পয়সা পাওয়ার সম্ভাবনা কিন্তু এই সময় আছে। এই সময় কিন্তু আপনাদেরও ঠিক তাই, প্রচুর আপনারা অর্থ ইনকাম প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে। যারা অনলাইনে যারা বিজনেস করছেন, এই সময় কিন্তু হলে আমরা খুব ভালো হবে। এই বছর এই মাসটা কিন্তু আপনাদের খুব ভালো যেতে চলেছে। যারা অনলাইনে বিজনেস করছেন
তারা মিথুন রাশি মিথুন লগ্ন যারা আপনারা কোনো রকম ব্লগ বানাচ্ছেন তারা কিন্তু আপনারা কিন্তু এই সময় মানে আপনারা এই মেষ রাশিতে যেহেতু শুক্র বিরাজ করছে, যেহেতু একাদশ স্থানে যেহেতু শুক্র বসে আছে মিথুন রাশির ক্ষেত্রে, মিথুন রাশি মিথুন লগ্নের ক্ষেত্রে, আপনারা কিন্তু এই সময় যারা ব্লগ বানাচ্ছেন, যারা অনলাইনে বিজনেস করছেন, মারাত্মক কিন্তু পজিটিভিটি, মারাত্মক যারা জামা কাপড়ের বিজনেস করছেন, যারা কসমেটিক্স গুডসের ব্যবসা করছেন, তারা কিন্তু মারাত্মক লেভেলে কিন্তু ব্যবসা কিন্তু আপনাদের কিন্তু হবে এই একটা মাস। ভালো রকম কিন্তু আপনারা কিন্তু ভালো কিন্তু কাজ কিন্তু পাবেন। দেখিনি কলার কি আছেন। হ্যালো, হ্যাঁ নমস্কার, জয় শ্রী গণেশ। হ্যাঁ, মেয়ের নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। 19 এপ্রিল 2007। জন্ম সময় সকাল 8টা 15। কোথা থেকে বলছেন ম্যাডাম? আচ্ছা, ইন্ডেলিতে জন্ম, মানিকতলা থেকে বলছেন। জন্ম বার হচ্ছে আপনার মেয়ের বৃহস্পতিবার, তাই তো? হ্যাঁ, সিংহ রাশি, সিংহ লগ্নের ক্ষেত্রে লগন চাঁদা। হ্যাঁ, ভালো মেয়ে আপনার। এখানে স্বর্ণপায়া, বরিয়ান যুগে জন্ম হয়েছে, বালককরণ বরিয়ান যুগে জন্মগ্রহণ করেছে। এটা কিন্তু সমস্ত দিক থেকে একটা বাধা বিপত্তির সম্ভাবনা কিন্তু পাওয়া যাচ্ছে। প্লাস উচ্চশিক্ষা মানে আপনার মেয়ের উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো রকম ফলপ্রদ রেজাল্ট না হওয়া, সরকারি চাকরি, সরকারি সমতুল্য চাকরি পাওয়ার কিন্তু সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। কি করছে আপনার মেয়ে? রেজাল্ট উচ্চশিক্ষার ক্ষেত্রে বললাম ফলপ্রদ রেজাল্ট না হওয়ার কথাটা কিন্তু আমি বলে দিয়েছি। উচ্চশিক্ষার ক্ষেত্রে ফলপ্রদ রেজাল্ট না হওয়ার কথাটা কিন্তু বলে দিয়েছি। আপনি আগে কোনো জ্যোতিষীর কাছে গেছেন কিনা আমার জানা নেই, কেননা আপনার এখানে যাওয়াটা খুব দরকার ছিল। আপনার যদি কুণ্ডলী যদি বাড়িতে থাকে, আপনার যদি জন্ম ছক, যদি আপনি কুষ্টি যদি আপনার বাড়িতে থেকে থাকে, হ্যাঁ, আপনাকে অবশ্যই আপনি কোনো ভালো জ্যোতিষীর সঙ্গে কনসাল্ট করুন, কারণ আপনার ভালো জ্যোতিষীর কাছে আপনাকে অবশ্যই শরণাপন্ন হতে হবে। কেননা এখানে শুক্র, শনি, চন্দ্র, কেতু এখানে লগ্নে বসে আছে। এই জায়গাটা খুব মারাত্মক নেগেটিভ। আপনি কারোর কাছে যাননি, কিন্তু আমার প্রোগ্রামে আপনি ফোন করলেন কেন, কি কারণে? এটা একটা জানার ইচ্ছা হচ্ছে আমার। আচ্ছা, তো আপনি মানে মানে চেষ্টা করলেন, পেয়ে গেলেন এমন কিছু? মেয়ের রেজাল্টটা ম্যাডাম আমি কি বললাম, প্রথম কথাটাই বলেছি, খুব একটা খারাপ হবে না, কিন্তু যেটা আশা করবে না, যেটা ও আশা করেছে সেই নাম্বারটা ও পাবে না, আর যেটা আশা করেনি সেই নাম্বারটা বেড়ে যাবে। এটাই আপনার মেন ফ্যাক্ট। এটাই আপনি আজকে যে তারিখ যখন রেজাল্ট যখন বেরোবে সেই কথাটা আমি দেখতে পাবেন। যেটা ও আশা করেনি সেই নাম্বারটা ও পাবে না, আর যেটা আশা মানে সেই নাম্বারটা ও বেশি পাবে, আর যেটা আশা করেছিল বেশি পাবো সেই নাম্বারটা কিন্তু কম পাবে। কেন? এখানে কিন্তু সেই জায়গাটাই কিন্তু এখানে এতগুলো গ্রহ, হ্যাঁ সেটা কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। প্লাস আপনার মেয়েকে ভালো জ্যোতিষীর কাছে একটু কনসাল্ট করুন, কারণ এখানে লগ্ন জায়গাটা খুব ডিস্টার্ব আছে ম্যাডাম। এখানে আপনার মেয়ের জীবনে কেরিয়ার করতে গেলে, জীবনে বিবাহিত জীবনের ক্ষেত্রে তার সমস্ত দিক থেকে একটা ফ্রাস্ট্রেশন, হতাশা, ডিস্টারবেন্স মারাত্মক লেভেলে কিন্তু থাকবে ম্যাডাম। ঠিক আছে? এখানে আপনার যে রাশি যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে লগন চাঁদা, যেটা বললাম সিংহ রাশি, সিংহ লগ্ন। ঠিক আছে? কেশবহুল চুল থাকবে, কিন্তু এখন চুল মাথা থেকে উঠে যাচ্ছে। হ্যাঁ, হ্যালো, মাথা থেকে এখন কেশবহুল চুল। ও যখন ছোটবেলায় কেশবহুল চুল ছিল ওর, হ্যাঁ কেশবহুল চুল ছিল, তা এখন চুলটা মাথা থেকে আস্তে 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 কমবে। ঠিক আছে? ভালো থাকবেন, ভালো থাকবেন। চোখে চশমা আবার লাগার সম্ভাবনা আছে। হ্যাঁ, চোখের ডিস্টার্ব আসবে। তাহলে আপনি স্যাটিসফাই তো? ভালো, মানে আপনি ছটির লোক কি জাজমেন্ট করেছেন সবাইকে? টিভি সাউন্ডটা জিরো করুন, টিভি সাউন্ডটা জিরো করুন। এখানে এত কিছু বলা সম্ভব নয়। পারলে চেম্বারে আসুন, আপনার মতন সবাই জানতে চায়, সবাই ভালো মানুষকে সবাই খুঁজতে চায়, ভালো মানুষের কাছে সবাই এসে কাজ পায়। আগের মানুষ এসে কাজ পেলো, কাছে থেকে ফোন করেছিল, তার আত্মীয় স্বজনরা এসে কাজ পেয়েছে। আপনাকে আসতে হবে ম্যাডাম। ওই আপনি ঘরে বসে ফোনে ওই মানে জানবেন হবে না। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, চেম্বারে যোগাযোগ করুন, গ্যারান্টি সমাধান পাবেন। ঠিক আছে? ভালো থাকবেন, ভালো থাকবেন।
এটাই হচ্ছে ঘটনা। মানুষকে ভালো রাখতে হবে, মানুষকে সঠিকভাবে বিচার করতে হবে। এই জায়গাটা কিন্তু আমরা পিছিয়ে পড়ি। আমরা বিচার সঠিক জায়গায় গিয়ে করাই না বলে আজকের দিনে অনেকেই পিছিয়ে আছেন, এগোনোর ইচ্ছা আছে কিন্তু পিছিয়ে আছেন। সেই জায়গাগুলো কিন্তু আপনাদের দোষ নয়, মানে আপনাদের কপালের দোষ বলা চলে। তা সেই জায়গাগুলো থেকে আপনারা সঠিক জায়গায় যান। ইনি যখন আমাকে যেই কথাগুলো জিজ্ঞেস করেনি, একটা কথাও কিন্তু জিজ্ঞাসা করিনি, আমি শুধু ওনাকে যেই কথাগুলো বললাম উনি আমার সঙ্গে সহমত হলেন, প্লাস ওনার মেয়ের চোখে চশমা উনি কিন্তু হেসে ফেললেন। কেননা জ্যোতিষশাস্ত্র পারে আপনাকে সঠিকটা বলতে, একমাত্র জ্যোতিষশাস্ত্রই পারে অতীতের কথা বর্তমানের কথা সঠিকভাবে বলতে, আর কোনো শাস্ত্র নেই। আর রাজদার কাছে মানুষ এসে গ্যারান্টি সমাধান পান। এনার আগে যিনি কল করলেন কাজী চেম্বার থেকে, তিনি দেখুন এতটা বিশ্বাস, তার মেয়ের সন্তান লাভ হচ্ছে না, ওনার সেই বিশ্বাস রাজদা পারে সেটা করতে। ডাক্তারের প্রতি ভরসা নেই, রাজদার প্রতি সেই ভরসাটা আছে। কেননা তার বাড়ির লোকরা এসে আত্মীয় স্বজন এসে কাজ পেয়েছে। কেননা শুধুমাত্র জেনে থেকে কেউ চুপ করে বসে থাকে না। তারা যারা শিক্ষিত মানুষ, যারা জীবনে উন্নতি চায়, জীবনে প্রতিষ্ঠা পেতে চায়, কি নিয়ে পড়াশোনা করলে ভালো হবে, এটা লাইন, এই লাইনটা কিন্তু ট্র্যাকটা কিন্তু ভালো হবে। যিনি ফোন করলেন, আপনার মেয়ে কি নিয়ে পড়াশোনা করলে ভালো হবে, এটা কিন্তু অবশ্যই জানা প্রয়োজন। অবশ্যই তার জন্য কিন্তু সঠিক পথটা কিন্তু খুঁজে দিতে হবে, তাহলে কিন্তু ঠিক সময় তার সরকারি চাকরিটা কিন্তু সে কিন্তু পেতে পারবে। সেই জায়গাগুলো কিন্তু আছে, সেগুলো কিন্তু অবশ্যই যোগাযোগ করতে হবে। এই বুকিং নাম্বার যাচ্ছে, যারা যারা মনে করছেন আমার সঙ্গে চেম্বারে সাক্ষাৎ করবেন 9881064009, 9007468462। উনি মানিকতলা থেকে বলছেন, ওনার কাছে হবে আপনার দক্ষিণেশ্বর অথবা বিরাটি চেম্বার, ওনার কাছে হবে। হ্যালো, হ্যালো, নমস্কার স্যার। নমস্কার, জয়শ্রী গণেশ বলুন, কোথা থেকে বলছেন? জয়শ্রী গণেশ বলুন। কতপুর থেকে বলছিলাম। ডেট অফ বার্থ 20 সেপ্টেম্বর 1993। 20 সেপ্টেম্বর 1993। জন্ম সময় জন্ম সময় তো 10:22 রাত্রি। রাত্রি 10:22। জন্মস্থান কোথায়? বাঁকুড়া। বাঁকুড়া। দুর্গাপুরে বর্ধমানে আমার চেম্বার আছে, টিভি স্ক্রিনে যাচ্ছে, যারা মনে করছেন দেখাবেন। দুর্গাপুর বর্ধমানে কিন্তু রিসেন্ট কিন্তু চেম্বার কিন্তু পরের মাসে কিন্তু যাবে, ডেটগুলো পড়ে যাবে, অবশ্যই নোট করবেন। যারা দেখাতে চাইছেন তারা অবশ্যই বুকিং নাম্বারে ফোন করে আপনারা যোগাযোগ করে নেবেন, কবে আমরা যাচ্ছি সেটা জেনে নেবেন। আচ্ছা, জন্ম বার হচ্ছে আপনার সোমবার, বৃশ্চিক রাশির ক্ষেত্রে। এখন একটু এই মাসটা না, এই মানে এই মাসের শেষের দিক থেকে একটু প্রবলেম ক্রিয়েট একটু যাচ্ছে অর্থের জায়গায়, তাই কিনা বলুন তো? হ্যাঁ 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 স্যার। আপনার মোটামুটি 5 তারিখ অবধি, 5 তারিখ অবধি আপনার ভালো সময় গেল। 5 তারিখ বলে দিলাম, 5 তারিখ অবধি ভালো সময় গেল। 5 তারিখের পর থেকে একটু মাথায় টেনসড প্লাস চিন্তা, মানে অর্থনৈতিক জায়গায় হতাশা বেড়ে গেছে, খরচাটা বেড়ে গেছে, কিন্তু টাকাটা আর্নিং হচ্ছে না, ঠিক কিনা বলুন? হ্যাঁ ঠিক স্যার। 5 তারিখ থেকে না 10 তারিখ থেকে? না, 5 তারিখ থেকে হচ্ছে। দিস ইজ প্রেডিকশন, দিস ইজ অ্যাস্ট্রোলজি। তাহলে আপনি কি বলবেন? জ্যোতিষশাস্ত্রে এমন প্রোগ্রাম দেখেছেন, এত এমন তো মানুষ তো বলতে পারেন, এটা মনে হয় নাচদা মনে হয় শিখিয়ে শেখানো করার, এমন কিছু আপনি মোবাইল নাম্বারটা দিতে পারবেন? না, তো ইয়ে করে কেউ বলতে পারে না। আপনার মোবাইল নাম্বারটা বলুন, হ্যালো, আপনার মোবাইল নাম্বারটা বলুন। 6294 আপনারা শুনুন, 6294 035 035 438। 438। আপনারা শুনলেন যে এই ব্যক্তিকে আমি টাইম বলে দিলাম, ডেট বলে দিলাম, এটা কিন্তু বলা সম্ভব নয়। আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে বলছেন? সাউথ বেঙ্গল থেকে, আর আমরা কলকাতা থেকে প্রোগ্রাম করছি। তা আপনি দেখুন, আমরা ডেট বলে, আপনি বললেন 5, আমি বললাম 5 না 10, আপনি না 5 তারিখ থেকে। তার মানে দেখুন, জ্যোতিষশাস্ত্রে এখানে বলে দিচ্ছে আমরা 5 তারিখ থেকে, এখানে কুণ্ডলী বলে দিচ্ছে, মানে হরস্কোপের মধ্যে আপনার যে টানাটানি চলবে, আপনার যে অর্থনৈতিক খরচা হবে, তার মানে এখানে আপনার আছে। তাহলে এই জায়গাটাকে সংশোধন করতে হবে, তার জন্য কিন্তু এই জায়গাটা ঠিক করতে হবে। এখান থেকেই আপনার সমস্যা কিন্তু দাদাভাই শুরু হচ্ছে। পারলে কোনো ভালো জ্যোতিষীর কাছে গিয়ে একটু সমস্যার সমাধান করুন। টাকা পয়সা চোট যাবে, মিসিং যাবে, ঘুম থেকে উঠতে ইচ্ছা করবে না, অলসতা ভাব, কি করব ভেবে উঠতে পারছেন না, প্রচন্ড কিন্তু টেনশনের মধ্যে দিয়ে আছেন। আরো কিন্তু খরচা 1 মাস কিন্তু আরো কিন্তু বাড়বে। এই জায়গাটা 1 মাস না 1-1.5 মাস কিন্তু খরচা কিন্তু আরো বাড়বে। আমি কিন্তু বিশ্বলগ্ন বিশ্বরাশি নিয়ে বললাম, আপনি পারলে কোনো ভালো জ্যোতিষীর কাছে একটু পরামর্শ নিন। কেননা বুধ বৃহস্পতি আপনাকে আরো বেশি বাড়বে। কেন? বুধ বৃহস্পতি এখানে ধননাশযোগ সৃষ্টি করেছে। আপনি যা ইনকাম করেন খরচা তার 10 টাকা হলেও বেশি হয়, ঠিক কিনা বলুন? হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক। পারলে এই জায়গাটাকে মেরামতি করুন, আয়টাকে বেড়ান, তাহলে সঞ্চয় করতে পারবেন। ঠিক আছে, হ্যাঁ ভালো থাকবেন, ভালো থাকবেন। যোগাযোগ করবেন, যোগাযোগ করবেন, পুষে রাখবেন না। না 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 স্যার, যোগাযোগ করবো। হ্যাঁ, যোগাযোগ করবেন। যদি মনে হয় আমার কাছে আসবেন, আসতে পারেন। আর যদি মনে হয় আপনার আশেপাশে কেউ আছে, সেখানে দেখিয়ে নেন, জায়গাটাকে ঠিক করে নিন। যেখানে যাবেন না কেন, সেখানে সঠিক ব্যক্তির কাছে পৌঁছাবেন। সঠিক মানুষকে চেনা খুব মুশকিল এই
এই বাজারে এখন পরিষ্কার কথা বলতে গেলে চকচক করলে যেমনি শোনা হয় না, এটা কিন্তু মাথায় রাখবেন। মানে মিষ্টি মিষ্টি কথা প্রচুর মানুষ বলে, কিন্তু কাজে কর্মে কে নিপুণা সেটা কিন্তু জানতে হবে, জানতে কিন্তু অবশ্যই কিন্তু হবে প্রত্যেক। এটা কিন্তু আমরা যারা যারা ইউটিলাইজ করছি, যারা আমার কাছে যারা যারা আসছেন তারা তারা জানেন রাজদার কাছে এলে যে আমরা মানে কিছু পাওয়া হয় না, প্লাস আমরা যে কাজ পাই সেটা নতুন করে বলার কিছু নেই। কেননা জ্যোতিষশাস্ত্রে এত বছর ধরে এই প্রফেশনে আছি, হ্যাঁ প্রায় 18 বছরটা হয়ে গেল, এমনি এমনি নয়। তো তারা কিন্তু বিশ্বাস মারাত্মক লেভেলের করেন। কোনো কিছু পান থেকে চুন খসলেই রাজদা আমাকে বাঁচান, রাজদা কি করব, কিছু একটা ঝামেলা হলেই ব্যাপারটা হচ্ছে এমনও মানে মানে একটু কাশি যদি মানুষের হয়, শরীর খারাপটা কেন হলো সেটাই মানুষ কিন্তু বলেন, কেন কি কারণে তাদের শরীর খারাপ, কোনো নেগেটিভ কিছু হচ্ছে না তো। এই যে মানুষ একটা গুরুকে বিশ্বাস করা, ভালো থাকার, তারপরে তাকে আমি ভালো রাখতে পেরেছি বলে আপনারা সেই বিশ্বাসটা কিন্তু আমার প্রতি রেখেছেন। তার মানে হচ্ছে বিশ্বাস, শ্রদ্ধা, ভক্তি, ধৈর্য, আস্থা। তাকে রাস্তা কিন্তু দেখিয়েছি বলে আজকের দিনে সেই রাস্তায় তিনি চলছেন, সফলতা কিন্তু চরম হারে কিন্তু মারাত্মক লেভেলে তারা কিন্তু পাচ্ছেন। হ্যালো, নমস্কার, জয় শ্রী গণেশ, বলুন। হ্যাঁ, ডেট অফ বার্থ বলুন, কোথা থেকে বলছেন? মধ্যমগ্রাম, দক্ষিণ 24 পরগনা। ডেট অফ বার্থ বলুন মেয়ের। 1996। জন্ম সময়? ভোর 4টে থেকে 5টার মধ্যে। টাইম কারেকশন করে দিচ্ছি, 4:25 আপনার মেয়ের জন্ম। 4:25 টাইম কারেকশন করে দিলাম আপনাকে। আচ্ছা, আপনার জন্ম বার হচ্ছে বাংলা মতে শনিবার, ইংরেজি মতে রবিবার, তাই তো? মিথুন রাশির ক্ষেত্রে আমি বললাম মিথুন রাশির ক্ষেত্রে ভালো সময় আসছে, একটু ওয়েট করতে হবে। বিয়ের অমাবস্যা তিথিতে জন্ম, যাই শখে যাই ভালো থাকুক, এই অমাবস্যা তিথিতে জন্মগ্রহণ করলে বিবাহিত জীবনের ক্ষেত্রে সমস্যা চরম হারে কিন্তু বাড়বে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। 1 নম্বর কথা, মাঙ্গলিক দিস ইজ প্রেডিকশন অ্যাস্ট্রোলজি, জ্যোতিষশাস্ত্র এখানেই। প্রত্যেকটা মানুষ একটা কথা, মানুষের ভুল আমি বললাম না, ভুল বলি না, ভুল বলতে জানি না আমি। আপনাকে আমি এই দিক সেদিক ধপাস কিচ্ছু বলিনি, আপনাকে ডাইরেক্ট চার্জ বিবাহিত জীবন ভালো না। আপনি দক্ষিণ 24 পরগনা থেকে বলছেন, শুধু দক্ষিণ 24 পরগনা কেন, দূর দূর থেকে মানুষ ফোন করে এক কথাই এইটাই জানতে পারবে। সঠিক বক্তা আমি, মানুষকে সঠিকভাবে বলি, বিচার জানি, জ্যোতিষশাস্ত্র 5 লাইন হলো, জ্যোতিষশাস্ত্রটা জানি, মানুষকে ভালো করতে পারি। মাঙ্গলিক দোষের প্রতিকার না করলে কোনো মতে ভালো হবে না, কোনো মতে ভালো হবে না। আপনি বুঝিয়ে কুল কিনেরা খুঁজে পাবেন না। যতই কার নামে দোষ দিন, দোষ আপনার মেয়ের। কতটা শুনতে হলো খারাপ লাগবে, দোষ আপনার মেয়ের, মাঙ্গলিক দোষ আছে, দোষ আপনার মেয়ের। আমি বলে দিচ্ছি, দোষ আপনার মেয়ের। আমি কারোর পক্ষে বলি না, যেটা থাকবে সেটা বলবো। মন জগানোর কথা বলে নেই, লাভ নেই। আপনার মেয়ের দুর্ভাগ্য নিয়ে, দুর্ভাগ্য ছকে বিরাজ করছে। যদি এখান থেকে দুর্ভাগ্যকে সৌভাগ্যে পরিণত করতে হয়, তাহলে যোগাযোগ করুন কোনো ভালো জ্যোতিষীর কাছে গিয়ে। তা না হলে দুর্ভাগ্যে পরিণত হবে। কেঁদে কুল পাবেন না, সম্মান নষ্ট হয়ে যাবে, চলে যাবে, যাও বা আছে, আর থাকবে না। তা হচ্ছে, আপনি ভোগ করছেন, আপনি চাইছেন সম্মানটা যাক, আপনারই দোষ তো আপনাদের। এই কথা কি আপনি আমাকে বলেছেন? আগে বলুন, এই কথাগুলো কি বলেছেন? কিচ্ছু হবে না, রুদ্রাক্ষর মধ্যে আগে মাঙ্গলদেশের প্রতিকার করুন। যে কি দিয়েছে না দিয়েছে পরের কথা, এগুলো সব খুলে আমার কাছে আসুন। ভালো করার দায়িত্ব, গ্যারেন্টি, চ্যালেঞ্জ নিয়ে গ্যারেন্টি দিয়ে বলছি, আপনার মেয়ের ভালো করার দায়িত্ব নেব, কাজ করে দেখিয়ে দেবো। আপনি একদিন ফোন করে বলবেন যে ভালো আছে আপনার মেয়ে, গ্যারেন্টি। যোগাযোগ করতে হবে। আপনি আমার কাছে আসবেন, কি রাখতে হবে না রাখতে হবে বলে দেবো, এগুলো খুলে ফেলতে হবে। একটা কোনো কাজ করলে আমি তাহলে এই সমস্যা ধরতাম না। যদি কাজ হতো তাহলে আমি সমস্যাটা বলতাম না, সমস্যাটা ধরতাম না। কাজ হলে সমস্যা চোখে পড়তো না, তাহলে সমাধান চোখে পড়তো। কাজ হয়নি বলে সমস্যাটা দেখতে পারলাম। যোগাযোগ করবেন 9883106409, 9007468462, সমস্ত চেম্বারে বুকিং নাম্বার। আমি যে রাশি লগ্ন দিয়ে আলোচনা করলাম, দেখলেন কয়েকটা নিয়ে আলোচনা করলাম, যেন ফোনের ঝড়
যেই কথাগুলো মানুষ প্রথম গলা কাছে থেকে ফোন করলেন তিনি কাজ পেয়েছেন, মানিকতলা, এদিকে বাঁকুড়া, এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা, প্রত্যেকটা মানুষ যেই কথাগুলো বললাম তারা কিন্তু সহমত আমার সঙ্গে হয়েছেন। প্লাস যারা কাজ পেয়েছেন তারা বলছেন টিভিতে আমরা কাজ পেয়েছি। বাঁকুড়া থেকে যিনি ফোন করলেন, যেই কথাটা বলে দিলাম তারিখ অনুযায়ী, সেই তারিখ অনুযায়ী নাম্বার কিন্তু সবাইকে বলে দিলাম, নাম্বারটা আমরা জেনে তার কাছে জেনে নিন। রাজদা প্রকৃত প্রোগ্রাম বাস্তব অনুষ্ঠান করেন, যারা জ্যোতিষশাস্ত্র ভালোবাসেন, যারা জীবনে প্রতিষ্ঠা পেতে চান, জীবনে উন্নতি পেতে চান, একবার আসতে হবে, বারবার না, 14 বার আসতে লাগে না রাজদার চেম্বারে, একবার। লাইফ টাইম রেমেডি, মানে অন টাইম ইনভেস্ট, লাইফ টাইম রেমেডি, অর্থাৎ ওয়ান টাইম ইনভেস্ট করতে হবে, তাহলে কিন্তু আমরা জীবনের সমাধান কিন্তু অবশ্যই পাই। বারবার 14 বার কিন্তু আসতে হয় না আমার চেম্বারে। 9883106409, 9007468462 সমস্ত চেম্বারে কিন্তু বুকিং নাম্বার। রাশি কার্ড, গোল্ড কার্ড, সাকসেস কার্ড যারা প্রতিকার করছেন সম্পূর্ণ বিনামূল্যে পাচ্ছেন। এই চৈত্র মাস বাবার মাস কাজে লাগান। যারা ফোন করলেন, যে কলগুলোকে পেলাম, এই বাবার মাস যদি কাজে লাগাতে পারেন, যাদের মাঙ্গলিক, কালসর্প, বীজ দোষ, শরীর সাথে যে নেগেটিভ দোষগুলো আছে, অঙ্গরাজ্য, স্থাপিত দোষ, সাধুসর্প দোষ যা আছে, তারা যদি এইগুলো যে দোষগুলো কাটাতে চাইছেন, তারা অবশ্যই এই মাসটাকে কাজে লাগান। গ্যারান্টি সমাধান আপনাদের 1433 সালটা কিন্তু অবশ্যই আপনাদের কিন্তু ভালো যাবে। এই বলে অনুষ্ঠান শেষ করলাম। আবার দেখা হবে আগামী দিন ঠিক সকাল 9:25। ততক্ষণের জন্য আমাদের শুভ হোক, মঙ্গল হোক, চৈতন্য হোক বলে অনুষ্ঠান শেষ করলাম। নমস্কার, জয় শ্রী গণেশ। দূর আর দূরে নেই, অচেনা আচেনা